64 জেলার মানুষের কাছে আমি দোয়া কামনা করি, আমার জন্য নয়, মানবিক শওকত ভাইয়ের জন্য। 64 জেলার মানুষের কাছে দোয়া কামনা বাদে আমার আর কিচ্ছু করণীয় নেই। কেননা শওকত ভাই এক জেলার, আমি ভিন্ন জেলার। তো নোয়াখালীর অল এভরিথিং জনগণকে বলছি, যেই আসন থেকে মানবিক শওকত ভাই দাঁড়িয়ে আছে, আপনার মূল্যবান ভোট দিয়ে শওকত ভাইকে নির্বাচিত করুন। মানবিক শওকত ভাই শুধু নামে নয়, তার কামে সহ যথেষ্ট পরিমাণ আমরা সবাই 64 জেলার মানুষ খুশি। তো নোয়াখালীর জনগণ যদি আপনারা না বোঝেন, মস্ত বড় ভুল করবেন। কারণ বড় বড় ক্যান্ডিডেট আপনাদের মাঝে থাকবে, কিন্তু মানবিক কাজ কাউকে দিয়ে আশা করতে পারবেন না। মানবিক কাজ যদি আপনার জেলায় নিয়ে আসতে হয়, আপনার আসনে নিয়ে আসতে হয়, কিংবা 64 জেলার মানবিক কাজের জন্য সহযোগিতা চান, তো অবশ্যই মানবিক শওকত ভাইকে নোয়াখালী আসন থেকে নির্বাচিত করবেন। আপনার মূল্যবান ভোট বিদায় যেতে দেবেন না। দেখেন, এবারের নির্বাচনটা একটা চ্যালেঞ্জমুখী। কে কোন প্রার্থী এগুলো দেখে লাভ নাই। যদি ভালো কিছু নিয়ে আসতে হয়, তো নোয়াখালীর অল এভরিথিং পুরা নোয়াখালী জেলার জনগণকে অনুরোধ করে বলবো, মানবিক শওকত ভাইয়ের জন্য একটু শ্রম দেন। আপনার শ্রমটা কাজে লাগবে, বিদায় যাবে না। ভাই, আমার দুর্ভাগ্য, যদি আমার জেলায় মানবিক শওকত ভাইয়ের মতন কোনো ব্যক্তি আমি দেখতাম, তাইলে অন্ততপক্ষে আমার গোষ্ঠীর যত প্রকার ভোট আছে, মা ডাহি, বাই ডাহি, বোন ডাহি, পাও দইরা হইলেও এই ভোটগুলা মানবিক শওকত ভাইয়ের মতন ব্যক্তিকে আমি দিতাম। আমার দুর্ভাগ্য, আমি আফসোস করি না, আল্লাহর কাছে দোয়া করি যেই কোনো মূল্যে মানবিক শওকত ভাই যেন আল্লাহ নির্বাচিত করে দেন। তো নোয়াখালীর জনগণ যারা আছেন, যেই আসন থেকে উনি দাঁড়িয়ে আছেন, মোমবাতি প্রার্থী, তো মোমবাতি মার্কা সবাই দেখতে পান। তো বিশেষ করে আমি মার্কা টার্কা নিয়ে কথা বলার জন্য এই জায়গায় আসিনি। আমি আসছি 64 জেলার মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য। মানবিক শওকত ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। নোয়াখালীবাসী যারা আছেন সবার কাছে আমরা এই দোয়া কামনা করি। আপনার মূল্যবান ভোট বিদায় দেবেন না। আপনার মূল্যবান ভোট মানবিক শওকত ভাইকে দিয়ে নির্বাচিত করবেন। আপনার এলাকায় মানবিক কাজ হবে ইনশাল্লাহ।